দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। নিরুপায় হয়েই এখন সঞ্চয়পত্র ভেঙে খাচ্ছেন তারা। তবে সেখানেও বিপত্তি, সার্ভার আপগ্রেডেশন জটিলতার কারণে গেল ৬ কার্যদিবস ধরে বন্ধ রয়েছে সঞ্চয়পত্র বিক্রি। একই সাথে মুনাফার অর্থ তুলতে না পারায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। কর্তৃপক্ষ অবশ্য আশ্বাস দিচ্ছে সার্ভার বুধবার থেকে আবারও সচল হতে শুরু করবে। ধীরে ধীরে টাকাও তুলতে পারবেন গ্রাহকরা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। নিরাপদ ও ঝুঁকি কম থাকায় নিম্ন ও মধ্যবিত্ত এবং অবসরপ্রাপ্তদের বিনিয়োগে প্রথম পছন্দ সঞ্চয়পত্র, যার সুদের টাকায় চলে অনেকের সংসার, অনেকে মেটান চিকিৎসার খরচ। তবে সপ্তাহ খানেক ধরে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সফটওয়্যার আপগ্রেডেশনের ফলে বন্ধ রয়েছে সব ধরনের সেবা। এ কারণে এ ব্যাংক সে ব্যাংক ঘুরেও টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। আবার কবে সার্ভার ঠিক হবে সে তথ্যও দিতে পারছেন না কোনো ব্যাংক কর্মকর্তা। ফলে চোখে মুখে এখন অন্ধকার দেখছেন সঞ্চয়ের টাকাই জীবিকা নির্বাহকারীরা। সঞ্চয়পত্র ইন্টারেস্টের টাকা তো আসতেছে না, প্রায় এক সপ্তাহ যাবত ইস্যু হচ্ছে না, আর প্রফিটের টাকাও পাচ্ছি না। সার্ভারের ডিস্টার্ব, তারা কোনো গাইডই করতে পারতেছে না, তারা বলতেই পারতেছে না, শুধু বলে যে আমাদের বাংলাদেশ ব্যাংকে এখানে এটা কোনো সাফার না, এই কথা বলে। এখন উপায় তো কিছুই বুঝতেছি না, কোনো সলিউশন পাইতেছি না কারো কোনো পক্ষ থেকে। ভোগান্ত অবশ্যই, কারণ দেখা গেছে যে অনেক ফ্যামিলি আছে যে সঞ্চয়পত্র ডিপার্টমেন্টে যে ইনকামটা আসে ওনাদের প্রতি মাসে যে টাকাটা আসে, এটা দিয়ে ওনাদের সংসার চালাইতে হয়। অ্যাকচুয়াল ডেটে যদি না আসে, দেখা গেছে ওনারা তো ওইটার উপর ডিপেন্ডেন্ট। ওই ডেটটা যদি ওনারা না আসে, দেখা গেছে অনেক ধরনের সমস্যা থাকতে পারে, ফ্যামিলিগত সমস্যা থাকতে পারে, কারো অসুখ থাকতে পারে, দেখা গেছে এটা তো সাফার করতে হয়। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক বললেন, বুধবার থেকে সমস্যার সমাধান হতে শুরু করবে। ধীরে ধীরে টাকাও তুলতে পারবেন গ্রাহকরা। সার্ভারের যেটা কাজ চলতেছে সেটা হয়তো নিয়মিত কার্যক্রমের অংশ। সার্ভারটা উন্নয়নের কাজ চলতেছে এবং আগামীকাল নাগাদ এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আগামীকাল নাগাদ আমি কথা বলেছি, এটি অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট আমাদের অটোমেশনের কাজগুলি করে থাকে SPFMS, এবং তাদের সাথে আলোচনা হয়েছে। তারা অ্যাসুরেন্স দিয়েছে যে আগামীকালের মধ্যে এটি তারা সম্পন্ন করতে পারবে। সঞ্চয়পত্রে সুদের হার বৃদ্ধির প্রজ্ঞাপন শীঘ্রই হবে, এমনটাও জানালেন অধিদপ্তরের মহাপরিচালক। প্রজ্ঞাপন এটাও আগামীকাল হওয়ার কথা শুনেছি, তবে শিওর না। প্রজ্ঞাপন হয়ে গেলে পরে আমরা এটা অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা। হয়ে যাবে ইনশাআল্লাহ।